প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা তুলে ধরতে চলেছি যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেড়েছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি। আজকের জিজ্ঞাসা নম্বর 127, অলরেডি 126টি জিজ্ঞাসা তুলে রয়েছে। বন্ধুরা, যারা এখনই দেখে নেবে। এবং বন্ধুরা, তোমরা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখো। কারণ বন্ধু, আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিজ্ঞাসা শর্টের সঙ্গে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট এখনই সাবস্ক্রাইব করে নেবে। এবং বন্ধু, তোমরা যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেড়েছে তাদের শুধু ফর্ম ফিল আপ করেছে, এখন পড়াশোনা চালু করে তার পড়াশোনা অতি অবশ্যই চালু করো। কারণ বন্ধু, তো দেখতে দেখতে পরীক্ষা আগে আসলো, তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং মধ্যে কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার উপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি। গত ভিডিওটা যারা দেখো নি তারা আগে ভিডিওগুলো দেখে তোমরা এই যে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলে তোমাদের 127টি যে জিকে সেট তুলে ধরছে, আজকে নিয়ে 126টি জিকে সেট তুলে ধরা হয়েছে। 126টি জিকে সেট তোমরা প্রত্যেকদিন অল্প অল্প করে তোমরা শেষ করে ফেলো দেখে। এবং মধ্যে আগামীতে তোমাদের যে জিকে সেটগুলো তুলে ধরবো সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, তোমরা তো এই যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবলের শুধু যে ফর্ম ফিল আপটা শুধু করেছো, অনেক আছে যে পড়াশোনা চালু করছে না, তার বহুত ভুল করছো। বন্ধুরা, তোমাদের বারবার করে এই যে তোমরা ভুল করছো এবং তোমরা পড়াশোনা চালু করে বলছি, কারণ বন্ধুরা আমি চাই আমার মতো গরিব ঘরের ছেলেমেয়েরা এবার যে ভ্যাকান্সিটি বার করেছে সেই ভ্যাকান্সি কারো যেন হাতছাড়া না হয়। তাই তোমাদের প্রত্যেক ভিডিওতে এক কথাই বলছি, তোমরা পড়াশোনা চালু করো। চলো বন্ধুরা, বেশি না বকে এবার শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে? এই কোশ্চেন মধ্যে রাসবিহারী বসু অপশন বি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হয়েছে সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ রাসবিহারী বসু। আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কত সালে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন বলতে আছে 1941, অপশন হয়েছে 1942, অপশন হয়েছে 1943, অপশন রয়েছে 1944। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কত সালে প্রতিষ্ঠা? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 1942। তাহলে পরবর্তী হবে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে ভারতের চলচ্চিত্রের জনককে? ভারতের চলচ্চিত্রের জনককে? এই কোশ্চেন বলতে আসছে জনক বেল, অপশন হচ্ছে দাদা সাহেব ফালকে, অপশন সি হচ্ছে দাদাভাই নওরোজি, অপশন ডি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতের চলচ্চিত্রের জনককে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি দাদা সাহেব ফালকে। তাহলে পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে যে কোন মহাদেশে জিরাফের বাসভূমি? কোন মহাদেশে জিরাফের বাসভূমি? এই কোশ্চেন বলতে হচ্ছে আমেরিকা, অপশন হচ্ছে আফ্রিকা, অপশন সি হচ্ছে এশিয়া, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। কোন মহাদেশে জিরাফের বাসভূমি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি আফ্রিকা। না, পরবর্তী দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে জ্যোতিষশাস্ত্রে কত প্রকার রাশিচক্রের চিহ্ন আছে? জ্যোতিষশাস্ত্রে কত প্রকার রাশিচক্রের চিহ্ন আছে? এই কোশ্চেন বলতে হচ্ছে 10, অপশন বলেছে 11, অপশন সি বলেছে 12, অপশন ডি বলেছে 13। জ্যোতিষশাস্ত্রে কত প্রকার রাশিচক্রের চিহ্ন আছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি 12। তাহলে পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর। 6 নম্বর ভূমিনে পারমাণবিক সংখ্যা কত? ভূমিনে পারমাণবিক সংখ্যা কত? এই কোশ্চেন বলতে হচ্ছে 32, অপশন বি বলেছে 33, অপশন সি বলেছে 34, অপশন ডি হচ্ছে 35। ভূমিনে পারমাণবিক সংখ্যা কত? এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি 35। তাহলে পরবর্তী 7 নম্বর। 7 নম্বর বলেছে ব্যক্তিগত সত্যাগ্রহ কত সালে হয়েছিল? ব্যক্তিগত সত্যাগ্রহ কত সালে? এই কোশ্চেন 1940, অপশন বি হচ্ছে 1941, অপশন সি হচ্ছে 1942, অপশন ডি হচ্ছে 1943। ব্যক্তিগত সত্যাগ্রহ কত সালে হয়েছিল? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 1940। তাহলে পরবর্তী 8 কোশ্চেন বলেছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কার নেতৃত্বে ছিল? এই কোশ্চেন মহাত্মা গান্ধী, অপশন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি হচ্ছে খান আব্দুল গফর খান, অপশন ডি হচ্ছে ভগৎ সিং। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে পরবর্তী 9 নম্বর। 9 নম্বর বলেছে কেকের দেশ কাকে বলা হয়? কেকের দেশ কাকে বলা হয়? এই কোশ্চেন উত্তর চলেছে কানাডা, অপশন রয়েছে কিউবা, অপশন সি হয়েছে স্কটল্যান্ড, অপশন ডি হয়েছে ভুটান। কেকের দেশ কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি স্কটল্যান্ড। তাহলে পরবর্তী 10 নম্বর। 10 নম্বর বলে শ্যামরায় লেখকের নাম কি? শ্যামরায় লেখকের নাম? এই কোশ্চেন বলতে প্রফুল্ল লাহিড়ী, অপশন সি বলেছে সুকুমার রায়, অপশন সি বলেছে অন্নদা শঙ্কর রায়, অপশন ডি হয়েছে অশোক গুপ্ত। শ্যামরায় লেখকের নাম? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি
সুকুমার রায় তাহলে পরবর্তী 11 কোশ্চেন 11 কোশ্চেন বলেছে মেগাস্থানিস কার সময় ভারত আসেন মেগাস্থানিস কার সময় ভারত আসেন এই কোশ্চেন বলেছে শাহজাহান অপশন হয়েছে জাহাঙ্গীর অপশন হয়েছে আকবর অপশন ডি হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্থানিস কার সময় ভারত আসেন এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে পরবর্তী 12 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে যে চোল বংশ প্রতিষ্ঠাতা এই কোশ্চেন বলতে দ্বিতীয় রাজেন্দ্র চোল অপশান রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য অপশান আমরা একবার অপশান ডি বলেছে বিজয়লাল চোল বংশ প্রতিষ্ঠাতা এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি বিজয়লাল তাহলে পরবর্তী 13 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি চিল্কারাজ কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনটার প্রথম অপশন রয়েছে কুশক অপশন রয়েছে উড়িষ্যা অপশন রয়েছে কেরল অপশন রয়েছে মণিপুর চিল্কারাজ কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেন উত্তর হবে অপশান বি উড়িষ্যা অত্যন্ত পরবর্তী 14 নম্বর কোশ্চেন বলেছে যে শ্রেষ্ঠ রাজা এই কোশ্চেন বিম্বিসার অপশন রয়েছে সুন্দরগুপ্ত অপশন রয়েছে নগরদাস অপশান রয়েছে ধর্মানন্দ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি সুন্দরগুপ্ত তারপর পরবর্তী 15 নম্বর বলেছে হিদাসপিসের যুদ্ধ জয়ী হয়েছিলেন কে এই কোশ্চেন উত্তর শেষ অপশান অশোক অপশান সি হয়েছে অরঙ্গজেব অপশান ডি হয়েছে আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধ জয়ী হয়েছিলেন কে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি অরঙ্গজেব আলেকজান্ডার তার মধ্যে পরবর্তী 16 নম্বর বলেছে খলজি বংশের প্রতিষ্ঠাতা এই কোশ্চেন রয়েছে বিম্বিসার অপশন রয়েছে সুন্দরগুপ্ত অপশন সি হয়েছে জয়লাল উদ্দিন ফিরোজ খলজি অপশান ডি হয়েছে ধর্মেন্দ্র খলজি বংশ প্রতিষ্ঠাতা এই কোশ্চেন উত্তর হবে অপশান সি জয়লাল উদ্দিন ফিরোজ খলজি তার পরবর্তী 17 বছর পল্লব বংশের রাজা কোশ্চেন বিম্বিসার অপশন সুন্দরগুপ্ত অপশন সি হয়েছে জয়লাউদ্দিন ফিরোজ খলজি অপশন ডি বলেছে অপরাজিতা বর্মন পল্লব বংশের শেষ রাজা এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি অপরাজিতা বর্মন তাহলে পরবর্তী 18 বছর বলেছেন যে ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায় সবথেকে পক্ষটা অপশান হচ্ছে গণপ্রোটিন অপশান সি হয়েছে কার্বোটাইড অপশান ডি হচ্ছে ফ্যাট ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায় এই কোশ্চেন উত্তর হবে অপশান এ মুখ্য প্রোটিন তাহলে পরবর্তী 19 নম্বর বলে টাইলার কমিশন কত সালে বিয়েতে হয় 21 1900 অপশান রয়েছে 1903 অপশান সি রয়েছে 1904 অপশান ডি রয়েছে 1905 এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ 1902 পরবর্তী 20 নম্বর ভারতের স্বাধীনতা আইন কত সালে পাস হয় এই কোশ্চেন 47 অপশান 47 অপশান 48 অপশান রয়েছে 1949 ভারতের স্বাধীনতা আইন কত সালে পাস হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 1947 বন্ধু তোমরা বুঝতে পারছো কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসলে মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে কবিতা বন্ধু তোমরা চাইবো যে কবিতা পেতে তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে বন্ধু আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী দেখা যায়